দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের যে বিষয়টা সেটা নির্ধারণ করেছি এই এই বিষয়টা যে ইন্ডিয়া আমাদেরকে একটা সূক্ষ্ম বিষয়, ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায় দিছে। সেই খাওয়ানো বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত এই 54 বছর 55 বছর সামনে আমরা এই খাওয়ানো এই বিষয়টা নিয়েই এখনো রাজনীতি করতেছি। ইন্ডিয়া আমাদেরকে খাওয়াই দিছে যে পাকিস্তান আমাদের থেকে লুট করে নিয়ে গেছে, আমাদেরকে গণহত্যা চালাইছে, আমাদের উপর জুলুম করছে। আমি পাকিস্তানের পক্ষে বলছি না, আমি বলছি যে যৌক্তিকভাবে কি করা উচিত আর সংকট উত্তোলনের পথ খুঁজছি আমি। সেটা হচ্ছে পাকিস্তান আমাদেরকে গণহত্যা চালাইছে, আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে দিছে, আমাদের উপরে স্টিম রোলার চালাইছে, আমাদের উপর নির্যাতন চালাইছে, আমাদেরকে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে ফালাইছে। পাকিস্তান আমাদের উপরে অনেক ধরনের জুলুম করেছে। সেই হিসাবে পাকিস্তানের সাথে কি আমাদের সম্পর্ক করা যাবে না? প্রশ্ন হচ্ছে এটা, পাকিস্তানের সাথে কি আমাদের সম্পর্ক করা যাবে না? মানে পৃথিবীর ইতিহাসে, মানে হিস্ট্রিক্যাল ইতিহাসে এই এই বিষয়টা নিয়ে কি কোনো মানে বিভেদ বা হচ্ছে কোনো সমাধান আছে? আমি বলবো আছে। আপনি হচ্ছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কয়েক কয়েক লক্ষ মানুষকে তারা মেরে ফেলছিল। আপনি দেখেন ইংল্যান্ড এবং হচ্ছে ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়ে মানুষ মারা যায় নাই, লুট হয় নাই। তার জন্য কি কেউ, ফ্রান্স কি লন্ডনের কাছে, ইংল্যান্ডের কাছে ক্ষমা চাইছে? বা জার্মানি কি ফ্রান্সের কাছে ক্ষমা চাইছে? ভিয়েতনামের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়েছে, তারা কি ক্ষমা চাইছে? আপনি আজকে পাকিস্তানের সাথে শুধু আমাদের ক্ষমা চাওয়ার বিষয়টা কেন বারবার নিয়ে আসা হয়, এটাই হচ্ছে প্রশ্ন। আপনি বেশি দূর যাওয়া লাগবে না। এই ভারতীয় উপমহাদেশ যে ব্রিটিশরা শাসন করছে, ওই সময়ে একটা হিসেব একটা বইতে আমি অর্থাৎ একটা বইতে আমি পাইলাম যে ইনগ্লোরিয়াস ইন পাওয়ার একটা বই আছে। সে বইতে ব্রিটিশদের যত কীর্তিকলাপ ছিল সব কিছু উল্লেখ করা আছে, ইনগ্লোরিয়াস ইন পাওয়ার। ওই বইতে সব কিছু বিস্তারিত আছে। ব্রিটিশরা আমাদের 190 বছর শাসন করছে। সেই 190 বছর শাসন আমলে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ থেকে $44 ট্রিলিয়ন আপনার মাথায় তুলে দিলে আপনি নিতে পারবেন না। আরে মাথায় তুলে দিলে কি পরিমাণ টাকা আপনি চিন্তা করেন। $44 ট্রিলিয়ন ব্রিটিশরা নিয়ে গেছে। তার জন্য কি ব্রিটিশরা, আপনি ব্রিটিশ হাইকমিশনের সামনে গিয়ে কখনো মিছিল করছেন, মিটিং করছেন? আপনি পাকিস্তানের সাথে কেন করেন? মানে পাকিস্তানের সাথে আমাদের এই ইস্যুটা কেন বারবার আসে? আপনি একটু সুন্দর মাথায় চিন্তা করেন। আমাদের স্বাধীনতার যুদ্ধের জন্য আমরা কি, মানে পৃথিবীর ইতিহাসে আমেরিকা কাদের সাথে যুদ্ধ করলো? ইরাকের সাথে যুদ্ধ করলো, ইরানের সাথে যুদ্ধ করলো। যুদ্ধ করেও কি তাদের সাথে সম্পর্ক নষ্ট করছে? তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমেরিকা কানাডার সাথে যেই কানাডাকে তাদের যে নতুন করে অঙ্গরাজ্য বানাইতে চাইছে, এবং কানাডার সাথে তাদের হিস্ট্রিক্যাল একটা বোঝাপড়ার ব্যাপার আছে, সেজন্য কি কানাডার সাথে আমেরিকার সম্পর্ক শেষ হয়ে গেছে? আপনি লজ্জার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পরে ভারত আমাদেরকে গিলে দিছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না। তার মানে হচ্ছে কি, ভারত এখানে আমাদেরকে গিলে খাবে। আমাদের এই ছোট্ট রাষ্ট্রটাকে পাকিস্তানের সাথে সম্পর্ক না করতে পারলে, পাকিস্তান তো আমাদের জাত ভাই, ধর্মীয় দিক থেকে তো আমাদের জাত ভাই, তাদের সাথে আমাদের উঠা বসা করা যাবে না। উঠা বসা করলেই হচ্ছে লঙ্গরখানা খুলে বসবে কারা? ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়ান পলিটিক্সটাই মুক্তিযুদ্ধের পর থেকে করে আসতেছে আওয়ামী লীগ। আপনার আজকের নতুন প্রজন্ম যারা, একটু চিন্তা করে দেখেন, ব্রিটিশরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে কি পরিমাণ, প্রায় মানে কি পরিমাণ মানুষ যারা মুক্তিকামী, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা যোদ্ধা ছিল, সোলজার ছিল, তাদেরকে কি পরিমাণ সোলজার মারছে ব্রিটিশরা? কয়েক লক্ষ সোলজার মারছে ব্রিটিশরা। তারপরেও কি ব্রিটিশদের সাথে সম্পর্ক ছিন্ন করছে? বাংলাদেশকে ব্রিটিশদের সাথে সম্পর্ক ছিন্ন করছে যে তোমরা আমাদের জাত ভাই, তোমরা আমাদের সৈনিকদেরকে মারছো, মানুষ মারছো, তাই তোমাদের সাথে সম্পর্ক করব না? এই যে ফ্রান্স, আপনার ইউরোপীয় ইউনিয়নের
যেই রাষ্ট্রগুলো আছে, প্রায় তো জার্মান ফ্রান্সের সাথে যুদ্ধ করলো, ব্রিটিশ ফ্রান্সের সাথে যুদ্ধ করলো, এই যে তাদের কলোনিটা, তারা কি এই কলোনি থেকে বের হয়ে গেছে? তাদের কি শত্রুতা এখনো তারা সেই পচা গন্ধ আমাদের মতো, আমাদেরকে যে জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে, আমাদের মাথার ভিতরে যে ক্লু ঢুকায় দেওয়া হয়েছে, ওই ক্লু নিয়ে বসে আছে? আপনি এর চাইতে মানে জঘন্য রাজনীতি 54 বছরে আমাদেরকে যে রাজনীতি আওয়ামী লীগ শিখাইছে, ভারত শিখাইছে, পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, ইত্যাদি ইত্যাদি বলে পাকিস্তানে যেই জঙ্গি কর্মকাণ্ডগুলো হচ্ছে বা পাকিস্তানের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, বা পাকিস্তান হচ্ছে হয়তো কোনো না কোনোভাবে তাদের নাগরিকদের উপরে বা তাদের কোনো একটা রাজ্যের নাগরিকদের উপরে, বেলুচিস্তান বা হচ্ছে এদের উপরে হয়তো কোনো ধরনের শোষণ চালাচ্ছে, সেজন্যই হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ কোন্দল বা হচ্ছে সমস্যা রয়ে গেছে। তার মানে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না, পাকিস্তানের সাথে সম্পর্ক করলেই আমাদের ওজু নষ্ট হয়ে যাবে। এই যে একটা আমাদের ভিতরে ঘোড়ামি ঢুকায় দিছে, কারা ঢুকাইছে এটা ইন্ডিয়া ঢুকাইছে সরাসরি। এই যে আপনি পাকিস্তানের যেই আপনি পাকিস্তানের কথা বলেন যে পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, শাসন করছে, লুট করছে, খুন করছে, গুম করছে, অত্যাচার করছে, রেপ করছে, ধর্ষণ করছে, ইত্যাদি ইত্যাদি করছে। পাকিস্তান যে ধর্ষণ করছে, পাকিস্তান লুট করছে, ভারত আমাদের লুট করে নাই? $2 ট্রিলিয়ন ভারত আমাদের মুক্তিযুদ্ধের পর অর্থাৎ বাংলাদেশে যখন ভারতীয় সেনারা ছিল তখন নিয়ে গেছে। সেই টাকার কথা তো কখনো বলে নাই যে সেই টাকাগুলো ফেরত দেন, বলছে আজ পর্যন্ত? হিস্ট্রি, ইতিহাস আমাদেরকে কি শেখায়? ইতিহাস আমাদের, আপনি দেখেন যে কোনো জেনোসাইড অর্থাৎ যে কোনো গণহত্যার জন্যে কোনো পরাজিত শক্তি কোনোদিন ক্ষমা চায়নি। কোনো হিস্ট্রিক্যাল মানে ইতিহাসে এরকম ক্ষমা চাওয়ার দৃষ্টান্ত কোথাও নাই। আপনি যদি দেখাইতে পারেন তাহলে ভালো কথা, আপনি দেখান। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম জেনোসাইড বা গণহত্যাগুলো করে দেওয়ার পরে পরাজিত শক্তি কখনো হচ্ছে ক্ষমা চায় নাই। তো ক্ষমা না চাইলে কি পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না? এখন নতুন করে নতুন জ্ঞানী, এরা মূর্খ যারা এই কথাগুলো বলে যে পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না, পাকিস্তানের সাথে এই করা যাবে না, তা করা যাবে না, বাণিজ্যিক সম্পর্ক করা যাবে না, যারা এই কথাগুলো বলে তারা একদম থার্ড না 4th ক্লাসের মূর্খ, একদম জঘন্য। আমাদের এলাকায় যারা কথাগুলো বলে তারা তো পড়াশোনা করেনি, আমি তো ভালো করে জানি, তারা ইতিহাস জানেই না। আর ইতিহাস তো দূরের কথা, তারা তার বাপ দাদার পরে বড়দাদার নামে জানে না। ওরা এসে পাকিস্তানের সাথে সম্পর্ক না করলে, পাকিস্তানের সাথে সম্পর্ক করলে জঙ্গি হয়ে যায়। আপনি হিস্ট্রিক্যাল ইতিহাসের কিচ্ছু জানেন না, একদম কিছুই জানেন না। তা আপনি হচ্ছে বললে কি হবে নাকি? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ভারত যে আমাদের যে টাকাগুলো নিয়ে গেছে, অথবা লর্ড ক্লাইভ যে আমাদের 1957 সালে যেই জাহাজ ভর্তি করে স্বর্ণ নিয়ে গেছে, তার জন্য কি ভারত ও লর্ডদের কাছে যে আমাদের স্বর্ণ গহনা দিয়ে দাও, আমাদের টাকা পয়সা দিয়ে দাও, $44 ট্রিলিয়ন দিয়ে দাও, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব মিলে কি ব্রিটিশদের কাছে সেটা চাইছে? অথবা সরি বলতে বলছে, অথবা সম্পর্ক ছিন্ন করছে? আজকে শুধু আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক করতে দিচ্ছে না এই কারণেই, এটা হচ্ছে ভারতীয় পলিটিক্স। আপনি যদি বেশি জ্ঞানী হওয়া লাগবে না, আপনার এই সায়েন্স মানে এই কথাটা বুঝতে আপনার বেশি জ্ঞানী হওয়া লাগবে না। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক করলে, পাকিস্তানটা পরমাণু শক্তিধর রাষ্ট্র, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক করলেই আমরা হচ্ছে রাজাকার হয়ে যাই। আরে ভাই, পৃথিবীর ইতিহাসে এরকম হাজার ইতিহাস আছে যে যারা পরাজিত শক্তি পরে তাদের সাথে একসাথে বসেই খাওয়ার ইতিহাস আছে, একসাথে চলার ইতিহাস আছে, একসাথে ঘর করার ইতিহাস আছে। শুধু কেবল আমরা পারবো না। কেন পারবো না? কারণ আমরা তো এটাই আমাদের পলিটিক্স। 54 বছরে আমরা বাংলাদেশকে কিছু দিতে পারিনি। আপনি যদি বলেন যে ক্ষমা বা পাকিস্তানকে ক্ষমা চাইতে বলার কি আমাদের কাজ ছিল? আমাদের উপরে বর্তা এটা কাদের উপরে বর্তাইতো? এটা ছিল 72 থেকে 75 যে শাসন করছে তার উপরে বর্তাইছে। তিনি যুদ্ধের পরে পাকিস্তানের কাছ থেকে ক্ষমা আনতে পারেন নাই, সেটা তার ব্যর্থতা ছিল। আমাদেরকে কেন পাকিস্তানের সাথে সম্পর্ক করতে গেলে বাধা দিতে আসেন? ঠিক আছে, এই হিস্ট্রিক্যাল সত্যগুলো বললে অনেকে চুলকানো দরকার। আসলে আরও কিছু কথা বলবো ধাপে ধাপে, আরও কিছু চমকপ্রদ
তথ্য আছে, সেগুলো ধাপে ধাপে বলবো। ধন্যবাদ সবাইকে।